মেনে নিলাম তুমি আমাকে ভালোবাসো না। এই সত্যতা আমি বহুদিন আগেই নিজের ভেতরে মেনে নিতে শিখে গেছি। ভালোবাসা জোর করে আদায় করা যায় না, চাইলে কাউকে নিজের করে রাখা যায় না। এই বাস্তবতাটুকু বোঝার মতো বুদ্ধি আমারও আছে। তবু একটা প্রশ্ন বারবার বুকের ভেতরে কাঁটার মতো বিঁধে থাকে। তবে কি তুমি আমায় ঘৃণা করো? যদি সত্যিই ঘৃণা করো তবুও সেটা আমার কাছে শূন্যতা নয়। কারণ ঘৃণা মানে অনুভূতি, আর অনুভূতি মানেই কোনো না কোনো বন্ধনের ঘৃণা। কখনো সম্পূর্ণ স্মৃতি থেকে আসে না। ঘৃণা জন্মায় স্মৃতি থেকে, অভিমান থেকে, ভাঙার প্রত্যাশা থেকে। তুমি যদি আমাকে একবারেই ভুলে যেতে তাহলে আমাকে ঘৃণা করবার কারণ বা পেতে কোথায়? ভুলে গেলে তো কারোর অস্তিত্ব থাকে না। আর যাই হোক, অস্তিত্ব নেই তার প্রতি রাগ, ঘৃণা, কষ্ট কিছুই থাকে না। কাউকে ঘৃণা করতেও তো তাকে মনে রাখতে হয়। মনে রাখতে হয় তার বলা কথাগুলো, তার নীরবে উপস্থিতি, তার হঠাৎ চলে যাওয়া যন্ত্রণা মনে রাখতে হয়। সেই মানুষটাকে যে একদিন খুব আপন ছিল। হয়তো তুমি মুখে স্বীকার করবে না, হয়তো নিজেকেও বোঝাতে চাইছো তোমার জীবনে আমার আর কোনো জায়গা নেই। কিন্তু সত্যিটা এত সহজ নয়। কারণ মানুষ চাইলে অনুভূতি মুছে ফেলতে পারে না। স্মৃতিগুলোকে চাইলেও আগুনে পোড়ানো যায় না। কিছু মানুষ হৃদয়ের ভেতরে এমনভাবে থেকে যায়, যাদের ভালোবাসা শেষ হয়ে গেলেও তাদের উপস্থিতি শেষ হয় না। হয়তো আমি আজ তোমার কাছে ভালোবাসা নই। হয়তো আমি আজ যন্ত্রণা হতো, আফসোস হতো। এমন এক অধ্যায় যেটা তুমি ভুলে যেতে চাও কিন্তু পারো না। তবু আমি আছি। এই থাকাটাই আমার শেষ প্রাপ্তির ভালোবাসা হয়ে, নয়তো কিন্তু অনুভূতি হয়ে, নীরবে এক স্মৃতি হয়ে। কারণ যে মানুষ একবার হারিয়ে যায় তার জন্য কোনো অনুভূতি অবশিষ্ট থাকে না, না ভালোবাসা না ঘৃণা। আর তোমার ঘৃণার মধ্যে আমি আজও টিকে আছি, নীরবে চুপচাপ হয়ে, হৃদয়ের গভীরে এক কোণায়। তোমাকে এতটুকুই জানানো ছিল, আমাদের লাভ স্টোরিটা এমনইভাবে শেষ হলো।